আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ, না করলে ক্ষতি, শুকরিয়া আদায়ের পদ্ধতি, শুকরিয়া আদায় কিভাবে হতে পারে, এই সাবজেক্টের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি, যিনি একান্ত মেহেরবানি করে আমাদেরকে ঈদুল আজহার কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরবানির ঈদ জিলহজ মাসে উদযাপন করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এক ধাপ এগিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন এবং আজকে আজানের পূর্বেই এই ঐতিহাসিক মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য মনিবের দরবারে সুজুদ ও শুকরিয়া পেশ করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। আল্লাহ তাআলা যার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম, এই সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। মোট আয়াত 52টা, রুকু 7টা। সেখান থেকে আমি আজকে আপনাদের সামনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আলোচনার জন্য উপস্থাপন করেছি। আপনারা নিশ্চয় জানেন ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর, একজন সম্মানিত নবী। আল্লাহ তাআলা যার অনেকগুলো পরীক্ষা যার জীবনে নিয়ে আল্লাহ তাকে খলিল উপাধি দিয়ে তাকে বন্ধু বানিয়ে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা তার পরীক্ষাগুলো নিয়ে আলোচনা শুনেছি। আজকে এই সূরার 7 নম্বর আয়াত থেকে আমরা অন্য একটা বিষয় আলোচনা শুনবো আজানের পর। এখন আজান পরিবেশিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ তা'আসানা রাব্বুকুম, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামত রাজিগুলো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, ইন্না, নিশ্চয়, আযাবি, আমার শাস্তি, লাশাদীদ, অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন শাস্তি আমার। তা আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ, না করলে ক্ষতি, শুকরিয়া আদায়ের পদ্ধতি, শুকরিয়া আদায় কিভাবে হতে পারে, এই সাবজেক্টের উপরে
আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইন তাআযানা রাব্বুকুম, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ঘোষণা করেছেন। কি ঘোষণা করলেন? লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতগুলো অবশ্যই বাড়ায় দেব। সুবহানাল্লাহ। সূরা আল বাকারাতে আমরা পড়ে এসেছি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করো না। তাহলে আমরা কিসের শুকরিয়া আদায় করব? শুকরিয়া আমরা যদি আমাদের ঈমানটাকে ভাগ করি, তাহলে গোটা ঈমানটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো শুকর ও কৃতজ্ঞতা, দ্বিতীয়টি হলো সবর। একটা আল্লাহর শুকরিয়া আদায় করা, আর একটা হলো সবর বা ধৈর্যের পরিচয় দেওয়া। গোটা ঈমানটা কিন্তু এভাবেই বিন্যস্ত করা যায় যে শুকরিয়া আদায় কৃতজ্ঞতার মধ্য দিয়ে একটা অংশ, আর একটা হলো ধৈর্যের সবরের মধ্য দিয়ে আর একটা অংশ। আমরা আমাদের জীবনটাকে নিয়ে যদি চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, প্রথম কথা হলো সুস্থ সবল সুন্দর একজন সুঠাম সুদেহী একজন মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে জমিনে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করতে পারছেন যে আপনার চোখ আছে, আপনার আমার চোখ আছে, কিন্তু যার চোখ নাই তার দিকে একবার চিন্তা করে দেখুন তো, তার দিকে তাকান, চিন্তা করে দেখুন যে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন। আমি মহান মনিবের কত নাজ নিয়ামত ভোগ করছি, দেখছি, উপভোগ করছি, কিন্তু এই লোকটাকে আল্লাহ চোখ দেন নাই। আল্লাহ আমাকে সেই চোখ দিয়েছেন, শুকরিয়া আদায় করা যায় না? আলহামদুলিল্লাহ। দেখেন, যার হাত নেই, যার পা নেই, যার যে বধির, যে বোবা, যে কথা বলতে পারে না, অথচ এই সকল অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী বানায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যে মুহূর্তে আমরা এখানে জুমার সালাতের জন্য হাজির হয়েছি, তখন লক্ষ্য করে দেখুন কত মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, একটুখানি সুস্থতার আশায়, বেঁচে থাকার আশায়, সিট পায়নি, হাসপাতালে ফ্লোরে পড়ে আছে। এরকম আছে না নাই? আপনারা হয়তো জানেন না, গিয়ে দেখে আসবেন। রংপুর মেডিকেল গুলো তো গিয়ে দেখে আসবেন, সিট পায়নি, ফ্লোরে পড়ে আছে, কাতরাচ্ছে। তারা জুমার সালাত তো দূরে থাক, মসজিদ পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নেই, হাসপাতালের বেডে পড়ে আছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মসজিদ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি আমি যদি একটু ভাবি যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো অনুপম শৈল্পিক সৌন্দর্যে আল্লাহ তাআলা সুশোভিত করেছেন, যাকে যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা তাকে সেভাবেই সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দান করেছেন। আমরা হাতটা নিয়ে একটু চিন্তা করে দেখেন, এই হাত আল্লাহ ইচ্ছে করলে 5টা আঙ্গুল সমান করে দিতে পারতেন, পারতেন না ভাই? কিন্তু আল্লাহ দেন নাই। কেন দেন নাই? আবার প্রতিটি একটু পর পর আল্লাহ জয়েনের ব্যবস্থা করে দিয়েছেন।
আঙ্গুলগুলো যদি সোজা থাকতো তাহলে সমস্যা হতো কিনা? কিরকম সমস্যা হতো? কিছু ধরতেও পারতাম না, খাইতেও পারতাম। খাবার নেওয়া লাগতো এইরকম করে। আঙ্গুল যদি বাঁকা না হইতো এমনি করে চামচের মতো খাবার নেওয়া লাগতো। আর নাকটা যদি থাকতো বকলের নিচে, আর চোখ দুটা থাকতো যদি পিছনে, মুখ সামনেই থাক, অসুবিধা নেই। তাহলে এইরকম করে খাবার নিয়ে পিছনে নিয়ে গিয়ে দেখানো লাগতো চোখকে, দেখো তো চলবে কিনা, এটা কি জিনিসটা কি। চোখ দেখতো। আবার এইভাবে কাপড় তুলে নাকের কাছে ঘেরান নেওয়া লাগতো, বাসি ডাকো, তারপরে এনে মুখের মধ্যে দেয়া লাগতো। ভাত থাকতো কয়টা বলেন? কথা বলেন, কয়টা থাকতো? শুকরিয়া আদায় করবেন না? খাবার নেওয়ার সময় আঙ্গুলগুলো বাঁকা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুখের কাছে নাক, মুখ থেকে বেশি দূর নাকের দূরত্ব দেন নাই। নাকের উপরে চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দারা যখন খাবার নেন, এই খাবারটা নেওয়ার জন্য আঙ্গুল যে পরিমাণ বাঁকা হওয়া প্রয়োজন, যতটুকু সাপোর্ট দেয়া প্রয়োজন আঙ্গুলগুলো সেইভাবে বাঁকা হয়। যদি আঙ্গুল বাঁকা না হইতো মুখের মধ্যে খাবার সহজে দেয়া যেত না। আঙ্গুলগুলো বাঁকা হয়। খাবারগুলো নেওয়ার পর আল্লাহর বান্দা খাবারটা যখন মুখের কাছে নিয়ে আসে, দুনিয়ার কোন মানুষ বৃদ্ধাঙ্গুলিটাকে ট্রেনিং দেয় নাই। এই আঙ্গুলটা আল্লাহর হুকুমে খাবারের পিছনে গিয়া ধাক্কা দিয়ে খাবারটা বান্দার মুখের মধ্যে ঢুকায় দেন। বলেন সুবহানাল্লাহ। খাবার নিয়ে আসার পর এই আঙ্গুলটা পিছনের দিকে যায়, গিয়ে ধাক্কা দিয়ে মুখের মধ্যে ঢুকায় দেয়। আচ্ছা, এটা কি কোনো কোচিং সেন্টারে ভর্তি করে এই ট্রেনিং দেওয়া লাগছে নাকি? যদি বাঁকা না হইতো, এই আঙ্গুল যদি পিছনে না যাইতো, খাবার এনেছেন ঠিকই, এখন এইরকম করে খাওয়া লাগতো, পিছনে দেওয়া কোনো সুযোগ ছিল না। এরপরে চলে গেল খাবার মুখের ভিতরে। খাবারটা যখন মুখের ভিতরে চলে যায়, বান্দার মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন দরখাস্ত ছাড়াই, কোন অ্যাপ্লিকেশন করা লাগে নাই, কোন দরখাস্ত করা লাগে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের ভিতরে 32টা দাঁতের ব্যবস্থা করে দিয়েছে। দাঁত দিয়েছে, মুখের মধ্যে খাবার ভালো। এবারে দাঁতগুলো দিয়ে চেক আপ করা হচ্ছে খাবারটা। শক্ত খাবার, সামনের দিকের দাঁতগুলো দেখেন বেশ আগাটা চিকন, মানে খানিকটা বলা যায় যে ছুরির মতো কেটে নেওয়ার জন্য। আর পিছনের সারির দাঁতগুলো কিসের মতো? হাতুড়ির মতো। আপনাদের দাঁতেই নাই তো বুঝবেন কি? গিয়ে আজকে দেখবেন আয়না দিয়ে কি অবস্থা দাঁড়ায়। সামনের দাঁত দিয়ে কেটে নিলেন, পিছনের দাঁতের উপরে বসায় দিয়া খাবারগুলো যখন আপনি চিবাইলেন, মুখের ভিতরে দাঁত দেওয়ার কারণ হলো আল্লাহর বান্দারা যেন শক্ত খাবারগুলো কামড়ায়া হজম করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই মুখের মধ্যে খাবার চলে গেল, কামড়ায় নিলেন, পিছনের দাঁত দিয়ে চিবাইলেন। চিবানোর পর কি করবেন? ওগুলো মুখের মধ্যে সারাদিন নড়াচড়া করে তো কাজ নাই। এখন আপনি তুলে দিলেন জিহ্বা নামক ঠেলা গাড়ির উপরে। জিহ্বা দেখেছেন? আলহামদুলিল্লাহ। এই জিহ্বা
৯,৫০০-এর উপর স্বাদ দিয়ে আল্লাহ জিব্বা বানাইছেন। তাছাড়া তো বুঝতেন না কোনটা গরুর গোশত কোনটা খাসি। ঈদে তো মাশাআল্লাহ এবারে জনমের মতো খাইছে কেউ কেউ। তো একই জিব্বা, অথচ সেখানে আলাদা আলাদা স্বাদ। ৯,৫০০-এর উপর স্বাদ দিয়ে আল্লাহ জিব্বা বানাই দিয়েছে। মুখের মধ্যে খাবার দাঁত দিয়ে চেবানো হলো, জিব্বার উপরে তুলে দেয়া হলো। এই জিব্বা খাবারটা নিয়ে কি করবে? এখন রাজধানী পেটে পাঠায় দিতে হবে। আর দেবে কি করে? দাঁতের চিবানো খাবার সে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কণ্ঠনালীতে আলা জিবা নামক একজন সুপারভাইজারকে বসায় দিয়েছেন। আপনাদের নাই? কয়েকজনের আছে, বাকিদের নাই। আলা জিবা আছে, খুব শক্ত, তাই না? কিরম না, ওটা জিব্বা নাকি কিছুই বোঝা যায় না। আছে ছোট জিনিস, নরম জিনিস, পাওয়ার কিন্তু খুব। আপনারা মনে করিয়েন না কোন মানুষ নরম হলে তার রাগ নাই, কোন জিনিস ছোট হলে তার পাওয়ার কম, এরকম মনে করার কোন সুযোগ নাই। জিহ্বা তো লম্বা, খাবার নিয়ে যাচ্ছে। এই জিহ্বা যখন আলা জিহ্বার ওই বর্ডার ক্রস করবে, সীমানা যখন ক্রস করবে, খাবার যখন ভেতরে পাঠায় দিবে, আলা জিহ্বা জিহ্বাকে বলে দিল, খবরদার, আমার ফাইনাল চেক আপ না করা পর্যন্ত খাবার ভিতরে যাবে না। আটকায় দিয়েছে খাবার, কণ্ঠনালীতে আর যেতে পারছে না, ওখানে আটকায় দিয়েছে। থামো, আটকায় দিয়ে চেক আপ করতেছে। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই গোটা খাবারের অ্যারেঞ্জমেন্টকে তার চেক আপ করা শেষ। ওই জায়গায় ছোট্ট একটা আলা জিহ্বা কেমনে গিয়ে ধরে ফেললো অতগুলো খাবারের ভিতরে। দাঁতের চিবানো অনেকটা খাবারের অংশ যখন মুখের ভিতরে, ছোট্ট একটা আলা জিহ্বা ওইটুকুন খাবারের ভিতরে এত স্বল্প সময় কিভাবে ইনভেস্টিগেশন চালালো, কিভাবে তদন্ত করলো। ওই খাবারের ভিতরে মাছের কাঁটা, গোশতের হাড়, মাথার চুল, ধানের খোসা, মরিচের ছাল কোন জায়গায় লুকানো আছে, মুহূর্তের ভিতরে খাবার। এই চেক আপ করার পর আলা জিহ্বা রিপোর্ট দিয়ে দেয়, ত্রুটি মুক্ত খাবার ছাড়া কোনো খাবার ভিতরে প্রবেশ করতে দেয়া হবে না। আটকায় দিয়েছে, দেখেছেন? ওখান থেকে রিটার্ন ব্যাক খাদ্য আবার আলা জিহ্বা সাপোর্ট না দেওয়ার কারণে বের করে ফেলে। এই সিস্টেম শরীরের ভিতরে কে দিয়েছে? আমি যখন ছোট তখন আমার একটা ভুল ধারণা ছিল, কি পেটের মধ্যে একটা মানুষ আছে, খাবার খাওয়ার পর যে খাবারগুলো যায় ওগুলো ওখানে, বোঝেন নাই, ওখানে পিষে তারপরে হজমের একটা ব্যবস্থা করে দেয়। এরকম একটা ধারণা আমারই ছিল ছোট্টবেলায়। আপনারা অবশ্যই এই জাতীয় ফিকির চিন্তা ভাবনা করেন না। আমার মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে চিন্তা হইতো ছোটবেলা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুল বাঁকা করার সুযোগ দিলেন। খাবার মুখের কাছে আনার পর বৃদ্ধাঙ্গুলিটা পিছনের দিকে গিয়ে ধাক্কা দিয়ে খাবারটা ভিতরে ঢুকায় দেওয়ার ব্যবস্থা করে দিল। মুখের ভিতরে 32টা দাঁত এই শক্ত খাবারগুলোকে চিবায়া উপযোগী করে তুলল। জিহ্বার কাঁধে যখন তুলে দিল, জিহ্বা খাবার দিয়া রাজধানীর দিকে রওনা করলো। কণ্ঠনালীতে সীমানায় কাস্টম অফিসার আলা জিহ্বা চেক আপ করার পর বিশুদ্ধ খাবারটা আল্লাহর বান্দার শরীরে যাওয়ার ব্যবস্থা দুনিয়ার কোন মানুষ করে দেন নাই।
আওয়াজ দিয়ে বলেন কে করে দিয়েছে? লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো। শুকরিয়া, আমরা কি আলহামদুলিল্লাহ বলতে পারি না? শুধু কি খাবার নাকি? এবারে তাকায় দেখেন সূর্যের দিকে, 9,30,00,000 মাইল উপরে সূর্য। সূর্যটার 12টা মুখ আছে। এই 12টা মুখ দিয়া সূর্যটা প্রতিদিন আলো এবং তাপ দেয় 30 লক্ষ টন। পায়কারা, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এক্স, পিস্তলেস্টা, এই গ্রহ নক্ষত্রগুলো এই 12টা মুখ দিয়ে আলো এবং তাপ পায়। সুবহানাল্লাহ। আমরা পাই এই সূর্যটা পিঠ দিয়ে 12টা মুখ দিয়ে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে আলো এবং তাপ দিচ্ছে। এগুলো পৃথিবী থেকে আরো দূরে, আর আমরা পাচ্ছি আলো এবং তাপ পিঠ দিয়ে মাত্র 173 টন। সেটি সহ্য করতে না পেরে আমরা কিছুদিন আগে ইস্তেসকার সালাত আদায় করেছি, করি নাই? কি তাপ! 9,30,00,000 মাইল উপরে যে সূর্য, এই সূর্যটা পিঠ দিয়ে আলো এবং তাপ দিচ্ছে 173 টন। গোটা পৃথিবীর মানুষ এই আলো এবং তাপ পায়। অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে প্রতিদিন আলো এবং তাপ দিচ্ছে 30 লক্ষ টন। এই সূর্যটা জ্বালাতে আল্লাহ তাআলা বিদ্যুৎ খরচ হচ্ছে প্রতি সেকেন্ড 1 সেকেন্ড সূর্য জ্বালায় রাখতে আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট। চিন্তা করা যায়, 1 সেকেন্ড সূর্য জ্বালাতে আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে বিনামূল্যে। ওই সূর্য আমাদেরকে বছরের পর বছর আলো এবং তাপ দিয়ে যাচ্ছে। মাস শেষ হইলেই বিদ্যুৎ বিল বাড়ে। নিজের টাকা দিয়ে মিটার কেনার পরেও আবার পাগলের মতো বছরের বছর ভাড়া দেওয়া লাগে। বাংলাদেশে লাগে না ভাই, এটা আমি অন্যখানকার কথা বলছি। এদিকেও লাগে। আহা, টাকা দিয়ে মিটার কেনার পরেও আমরা কত বড় উদার, আমি পাগল বলবো না, আমরা কত উদার যে টাকা দিয়ে কিনেও আমরা ভাড়া দেই। টাকা আছে, দিতে দোষ নেই। আপনারা কি জানেন এই জুলুম করা টাকা দিয়ে তারা কি করে? সমস্ত শয়তানি বদমাইশি আর দুর্নীতি করে। কথা বলে ঠিক কিনা? শক্ত করে ধরার মতো লোকের কারণে এই সমস্ত জালেমরা সমাজে টিকে থাকে। সম্মানিত ভাইয়েরা, তারপরে তো বিদ্যুৎ চায় না, মাঝে মাঝে আসে। অফিস আদালত কলকারখানা যখন বন্ধ, ঈদের ছুটিতে সবাই বিদ্যুতের যেখানে বিদ্যুৎ বেশি সরবরাহ করতে হয়, সমস্ত কারখানা যখন বন্ধ, তখন কি বিদ্যুৎ চলে যাওয়ার কোনো কারণ আছে? তারপরেও কি থাকে? আমার ভাইরা, তারপরে একটানা 3 মাস বিদ্যুৎ বিল বাকি রেখে দেখবেন আপনার ভালোবাসা যতই থাক সম্পর্ক থাকবে না, কেটে দেবে। ওই এক ছাত্র
ওই খাতার উপরে কি একটা পান পাতার ছবি আর্ট করছে, ভিতরে একটা তীর। তা আমি ওরা বললাম এটা কি? স্যার আপনি বুঝবেন না। আমি বললাম বলো, বুঝি, বোঝার চেষ্টা করি। তো বলছে স্যার এটা হলো ভালোবাসার প্রতীক। তো ভালোবাসার প্রতীক পান পাতার ভিতরে ঢুকলো কেমনে? স্যার এটা হলো ওইটা ভালোবাসার একটা চিহ্ন, লাভ 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 চিহ্ন। আপনারা ওগুলো বুঝবেন না, ওগুলো ছেলেপেলেরা বসে লাভ চিহ্ন। তা আমি বললাম এর ভিতরে তীর ঢুকলো কেমনে? তা আমাকে বলছে স্যার এটার ভিতরে যে কষ্ট আছে, জটিল কঠিন কষ্ট, মাঝে মাঝে এটার ভিতর তীরের মতো আঘাত করে। তাই বললাম আমি যা বোঝার তা বুঝে নিয়েছি। সম্মানিত ভাইয়েরা, শুধু বিদ্যুৎ বিল বাকি রেখে দেখবেন, ওই ভালোবাসার চিহ্ন আর থাকবে না, লাইন কেটে দেবে। কথা বলে ঠিক কিনা? কেন দেবে? আপনি বিদ্যুৎ বিল দেন না, এই সামান্য কটা টাকা বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে আপনার লাইন যদি কেটে দেয়, তাহলে হায়াতে জিন্দিগির যতদিন পর্যন্ত সূর্যের আলো এবং তাপ নিচ্ছেন, আল্লাহর কোন ফেরেশতাকে আপনার বাড়িতে বিদ্যুতের বিলের কাগজ নিয়ে আসছে নাকি? শুকরিয়া আদায় করবেন না? আরো আসতে কোনদিন বিল দেওয়া লাগে না। চিন্তা করতে পারছেন কত টাকা বিল আসতো? যে বিদ্যুৎ কখনো যায় না, চলছে, তাপ চলছে, আলো চলছে, কোনদিন এই 24টা ঘন্টা আপনার এখানে নেই, আমেরিকাতে আছে, দিচ্ছেই তো। এই জন্য বিনামূল্যে। সম্মানিত হাজিরিন, এবার আসেন বাতাস, অক্সিজেন ছাড়া আমরা তো মোটামুটি বছর 3 বাঁচার সম্ভাবনা আছে। কি বলেন? কতক্ষণ? না 1 সেকেন্ড না, আমি তো 1.5 মিনিট পর্যন্ত মোটামুটি নিঃশ্বাস বন্ধ করে ট্রাই করে দেখছি, 1.5 মিনিট পর্যন্ত থাকা যায়। সর্বোচ্চ ধরি না হয় 3 মিনিট পর্যন্ত থাকলেন, 3 মিনিট পর অক্সিজেন ছাড়া আর বাঁচা সম্ভব না। অথচ এই অক্সিজেন দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন সৃষ্টিকুল, দুনিয়ার কোন মানুষ এই অক্সিজেন তৈরি করেন নাই। এই অক্সিজেন তৈরি করার জন্য ওই অ্যামাজন জঙ্গলে সেটাও নিধন চলছে। আজকে দেখেন সুন্দরবনের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, সিংহরা থাকে, বসবাস করে। কেন? এই অক্সিজেন পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সুন্দরবনে বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো রেখে সুন্দরবনটাকে যেন সাফ করতে না পারে। কারণ এই গাছগাছালি গুলো থেকেই তো অক্সিজেন সরবরাহ হয়। আল্লাহ তাআলা নিজে তার বান্দাদেরকে, প্রাণীকুলকে বাঁচায় রাখার জন্য আল্লাহ নিজে তার কুদরত দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ হয়ে হাসপাতালে অক্সিজেন কিনতে যাবে, 1 কেজি, আমি এমনিতে কেজি দিয়ে বললাম, তার আলাদা মাপ আছে। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা। আমরা দৈনিক 16 কেজি অক্সিজেন গ্রহণ করি প্রতিদিন। দাম কত? কত? 4000। আগামীকাল যদি বেঁচে থাকতে চান তাহলে এখানে 4000 করে টাকা দিয়ে যাবে। কয়দিন বাঁচতে পারবো বলেন এই 4000 করে দিয়ে? প্রতিদিন অক্সিজেন লাগে 16 কেজি।
16 কেজি অক্সিজেন কিনে যদি ব্যবহার করা লাগে তাহলে 4000 করে টাকা মূল্য দিতে হবে। আমার দুম্বা খাবেন, ছাগল খাবেন, ভেড়া খাবেন, মহিষ খাবেন, এমনি করে 34 রকমের গোশত আল্লাহর বান্দারা খেতে পারবে। মাছ 450 রকমের মাছ আল্লাহ হালাল করে দিয়েছে। কি মাছ খাবেন? ইলিশ। ইলিশ তো এখন খুব সস্তা, তাই না? খুবই সস্তা ইলিশ। ইলিশ পাবেন না, বল খান। বল যদি নাও পান, পাঙ্গাস তো পাবেন নাকি? এক এক রকম মাছ, কত রকমের মাছ আল্লাহ দিয়েছে। মাছ খাবেন না, সবজি খান। সবজি খাবেন না, ডিম খান। ডিম খাবেন না, ডাল খান। ডাল খাবেন না, ফল খান। ফল খাবেন না, দুধ খান। দুধ খাবেন না, পানি খান। পানিও খাবেন না, ডাবের ভিতরে মিনারেল ওয়াটার আছে সেইটা খান। কত খাবারের ব্যবস্থা কে করে দিয়েছে? আর কোন ফলের স্বাদের সাথে কোন ফলের স্বাদের মিল নাই। এক একটা স্বাদ এক এক রকম আল্লাহ করে দিয়েছে। এই জন্য তার সৃষ্টি নৈপুণ্যে, শৈল্পিক সৌন্দর্যে এত সুশোভিত করে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নেয়ামত গুলো থরে থরে সাজায় দিয়েছেন। বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ ঘোষণা করছেন, লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদা করো, লাযিদান্নাকুম, তাহলে আমি তোমাদের নাজ নিয়ামতগুলো বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা কি করি? গলা পর্যন্ত খাই, খাওয়ার পরে ঢেকুর দিই। লোকেরা জিজ্ঞাসা করে, খাওয়া কেমন হইলো? জুত না, জুত হয় না। আহা, আল্লাহর নিয়ামত আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন উপভোগ করার জন্য, খাওয়ার জন্য। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেওয়ার কথা বলেছেন। আর যদি শুকরিয়া আদায় না করি তাহলে সব বরবাদ হয়ে যাবে। বনি ইসরাইলের জামানার 3 জন লোক, একজন লোক তার কুষ্ঠরোগ বোঝেন তো, সাদা, ওই চামড়াগুলো সাদা হয়ে যায়। এই দেখতে একটু সুবিধার মনে হয় না, দেখতে একটু বিশ্রী লাগে। আর একজনের মাথায় টাক, আরেকজন অন্ধ। 3 জন লোককে আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাই দিলেন মানুষের আকৃতি নিয়ে। এসে বললেন, তোমাদের কার কি সমস্যা? একজনকে জিজ্ঞাসা করলেন, যা কুষ্ঠরোগ, তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি সমস্যা? বলছে, দেখেন আমার শরীরের কি অবস্থা, চামড়া। আল্লাহ ওই রকম রোগ থেকে আমাদের হেফাজত করুন। খারাপ লাগে না? বলেন তো, দেখতে ভালো লাগে? ওই লোকটা খুব কষ্টে আছে মনের দিক থেকে। তিনি ওই জিজ্ঞাসা করার পর বললেন যে, আমার তো এই যে কুষ্ঠ রোগ, আমার যদি চামড়াটা সুন্দর হইত, ভালো হইত, আবার আর কোনো কষ্ট থাকতো না। আল্লাহর ফেরেশতা তার শরীরে হাত বোলাই দিলেন, তার চামড়াটা সুন্দর হয়ে গেল। এখন জিজ্ঞাসা করলেন, আপনার আর কোনো সমস্যা আছে? যে আমার না, চামড়া তো অনেক সুন্দর হয়েছে, আমি গরিব মানুষ, আমার যদি একটু অর্থ সম্পদ থাকতো
তাহলে আর কোনো কষ্ট আমার থাকতো না। তাকে একটা মাদি উটনি দিয়ে দেওয়া হলো যে নাও, এটা তুমি লালন পালন করো, তোমার আল্লাহ তোমার এটাতে বরকত দিয়ে দিক, আমি দোয়া করি বরকত দিয়ে দিক। এটা দিয়ে দেওয়া হলো। কিছুদিন পর এই উটনি বাচ্চা দিল, সেটা বড় হলো, বাচ্চা দিল। এমনি করে করে অনেকগুলো উটের মালিক সে হয়ে গেল, সম্পদের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ফেরেশতার একজনের কাছে গিয়ে বললেন, তোমার কি সমস্যা? সে বলল, আমার মাথায় চুল নাই। টাক, যার মাথায় টাক তার আবার মন খারাপ করবেন না। অবশ্য টাক হলে পারে এটার একটা লক্ষণ হলো বুদ্ধিজীবী হওয়া যায়। হ্যাঁ, মাথায় টাক হইলে কিসের লক্ষণ? বুদ্ধিজীবী হওয়া। বুঝতে হবে মাথায় অনেক বুদ্ধি, তাকে তাচ্ছিল্য করার সুযোগ করবেন না। অহংকার করবেন, তাকে তাচ্ছিল্য করবেন। নিজের মাথার চুল উঠতে কি বেশি সময় লাগবে নাকি? বল। সে বলল, আমার মাথায় চুল না থাকার কারণে মানুষ আমাকে টেকো বলে, খোঁচা দেয়। আল্লাহর ফেরেশতা তার মাথায় হাত বোলায় দিলেন, সুন্দর চুল দিয়ে তার মাথাটা ছেয়ে গেল, মানে অনেক সুন্দর চুল উঠে গেল। এরপর জিজ্ঞাসা করা হলো, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? লোকটা দেখলো, আরে আমার টেকো মাথায় চুল, আমার তো এখন মাথাটা দেখতে অনেক সুন্দর হয়ে গেল, চুল আসলো। আমার অভাব যদি আমাকে, আমার পরিবারের অভাব অনাটন দূর করার জন্য আল্লাহ যদি আমাকে কোনো সম্পদশালী করে দিতেন, তাহলে আমার খুব ভালো হতো, কষ্ট থাকতো না। তার জন্য ফেরেশতা একটি ওই মাদি গরু, এটা যে বাচ্চা দেবে এমন একটা গরু তাকে দিয়ে বলা হলো, আল্লাহ এটাতে তোমার বারাকা দান করুক, এটাতে বরকত দান করুক, তুমি এটা লালন পালন করো, তোমার অভাব থাকবে না। এই গরুটা লালন পালন করে তার অনেক সম্পদ হলো। একটা পর্যায়ে সমাজের বৃত্তশালী একজন মানুষে পরিণত হলো। এরপরে আল্লাহর ফেরেশতা অন্ধ মানুষটার কাছে গিয়ে বললেন, তোমার যে চোখ দুইটা নাই, তুমি তো অন্ধ, তোমার বলো তো কোনো চাওয়া পাওয়া আছে কিনা? লোকটা বলল, আরে আমার দুটো চোখ নাই, এই চোখ না থাকার কারণে আমি তো অনেক কিছুই দেখতে পাই না, আল্লাহর নিয়ামত দেখতে পাই না, মায়ের মুখখানাও দেখতে পাইনি। আমি অন্ধ মানুষ, আমার আল্লাহ যদি আমার চোখের জ্যোতিটা ফিরিয়ে দিতেন, তাহলে তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আমার চোখের জ্যোতিটা যদি আল্লাহ ফিরায় দিতেন, এত বড় নিয়ামত যদি আল্লাহ দিতেন, আমি ধন্য হয়ে যেতাম। আল্লাহর ফেরেশতা তার চোখে যখন হাত বোলালেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তার চোখের জ্যোতি ফিরে পেল। লোকটা দেখতে পাচ্ছে, হ্যাঁ এই তো আমি এখন দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, আমার অনেক কষ্ট দূর হয়ে গেছে। আর কোনো সমস্যা? লোকটা বলল, আমি গরিব মানুষ, আল্লাহ যদি আমাকে একটু নিয়ামত দিতেন, তাহলে আমার এই দুঃখ কষ্ট আর থাকতো না। তাকে ছাগল দেওয়া হলো, সেই বাচ্চা প্রসব করবে এই বয়সের একটা ছাগল দিয়ে দেওয়া হলো। এখন বলা হলো, আল্লাহ তোমার এই নিয়ামতে বরকত দান করো। উটওয়ালা কুষ্ঠ রোগী উট পেল, সম্পদশালী হলো। গরুওয়ালা গরু পেল, মাথায় চুল পেল, সম্পদশালী হয়ে গেল। অন্ধ রোগীটার চোখ ভালো হয়ে গেল, এই লোকটাও সম্পদশালী হলো। আল্লাহর ফেরেশতারা তিনজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আর বললেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে তোমরা, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন। এ কথা বলে ফেরেশতা বিদায় নিয়ে চলে গেলেন। বেশ কিছুদিন পর
তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহর ফেরেশতা প্রথমে ওই কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, তুমি তো অমুক ব্যক্তি, হ্যাঁ তোমার তো কুষ্ঠরোগ ছিল, গায়ের চামড়াগুলো দেখতে চক্রাবক্ষা ছিল, তুমি তো এমন চেহারার অধিকারী ছিলে যে না আমি তো আগে থেকেই মোটামুটি সুন্দর, জিলদুল জামিল, আমার চামড়া তো আগে থেকেই মাশাআল্লাহ জন্মগত ভাবে সুন্দর। কেন ভালো করে মনে করে দেন না, আপনি কোথাকার কে, আপনি আজকে কি দেখতেছেন, আপনি খোঁজ নেন, আমাদের বংশের সবাই সুন্দর, মাশাআল্লাহ আগে থেকে চেহারা খুব সুন্দর। ফেরেশতা বলতেছে তুমি এরকম ছিলা, সে বলতেছে না আমি আগে থেকে এরকম। আচ্ছা তুমি তো গরিব ছিলা, তোমার তো তেমন কিছুই ছিল না, একটা সময় আমার একটু অর্থনৈতিক অসচ্ছলতা ছিল, কিন্তু আমি পরিশ্রম করে অনেক সম্পত্তির মালিক আমি হয়েছি, অনেক কষ্ট করে এগুলোর মালিক আমি হয়েছি। তখন আল্লাহ ফেরেশতা তাকে বললেন যে দেখো তুমি কুষ্ঠরোগী ছিলে, গায়ের চামড়ার এই অবস্থা ছিল, তুমি দরিদ্র ছিলা, তুমি মনে করে দেখো তো তোমাকে কেউ একটা মাদি উট দিয়েছিল যেটা লালন পালন করে তোমার আজকে এই অবস্থা, কয় না এসব মানে ভুয়া নিউজ। অরিজিনাল নিউজ হলো আমার চেহারা আগে থেকে ভালো ছিল, আর এ যা কিছু আমার সম্পদ অর্জন আমি আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইয়া আমি পরিশ্রম দ্বারা এই সম্পদের মালিক হয়েছি। আল্লাহ ফেরেশতা তখন বললেন আশা নিয়ে এসেছিলাম তুমি শুকরিয়া আদায় করবে, তা তো করলেই না, বরং তুমি নাফরমানি করলে আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরে দিক। চেহারা আগের মতো হলো, সম্পদ যা ছিল শেষ হয়ে গেল, হতে পারে না পারে না? তাকওয়ালার কাছে গিয়ে বলতেছে দেখো তুমি অমুক না, ওই সত্রার জসিম না, মানে বললাম আর কি যে হ্যাঁ তোমার তো মাথায় চুল ছিল না, কে বলে চুল আমার আগে থেকে সেই বাহারি চুল, অনেক সুন্দর চুল আমার ছিল না, তোমার মাথায় চুল ছিল না, তুমি টেকো ছিলে, আর তোমার সম্পদও ছিল না, তুমি দরিদ্র ছিলে। সেও অনুরূপ কথা বলল যে আমার চুল ছিল এবং আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, আমি এই সম্পদের মালিক, কষ্ট করে আমি সম্পদের মালিক হয়েছি, এগুলো আমার পরিশ্রমের ফসল, কারো দয়া করুণায় আমি এগুলো হয় নাই। আল্লাহ ফেরেশতা তাকে বললেন যে তুমি আগের মতো হয়ে যাও, আবারও সেই টাক, আবারও সেই অভাব। আল্লাহ পারেন না পারেন না? একটা কথা মনে পড়লো, বলবো না থাক? আচ্ছা মনে রাখেন। এরপরে ফেরেশতা চলে গেল, অন্ধ লোকটার কাছে গিয়ে বলছেন তুমি অমুক কিনা? যে হ্যাঁ। তুমি কি অন্ধ ছিলে না? লোকটা বলল যে হ্যাঁ আমি অন্ধ ছিলাম। তুমি কি গরিব ছিলে না? লোকটা বলল হ্যাঁ আমি গরিব ছিলাম। আমি অন্ধ ছিলাম, আমার দয়াময় আল্লাহ তার কুদরত দিয়া মেহেরবানি করে আমার চোখের জ্যোতিটা আমাকে ফিরায় দিয়েছে। আর শুধু চোখের জ্যোতিটাই ফিরায় দেন নাই, আমি দরিদ্র ছিলাম, আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন। ফেরেশতা তখন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠানো হয়েছিল। ওই কুষ্ঠ রোগীটা আর টেকো মানুষটা, তারা শুকরিয়া আদায় না করার কারণে, তারা অহংকার প্রদর্শন করার কারণে
তারা নিজের কৃতিত্ব জাহির করার কারণে আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামত গুলো কেড়ে নিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। তুমি যেহেতু আল্লাহর শুকরিয়া আদায় করেছো, আল্লাহ তোমার এই নিয়ামতটাতে আরো বরকত দান করেছে। তাহলে শুকরিয়া আদায় করার দরকার। আসতে বলেন, আছে না নাই? কি বলে শুকরিয়া আদায় করব? হ্যাঁ, এটা তো মৌখিক। শুকরিয়া আদায়ের পদ্ধতিও তো আমাদেরকে জানতে হবে, নাকি জানতে হবে না? শুকরিয়া আদায়ের পদ্ধতি আমরা যদি জানতে চাই, এই শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো চারটা পদ্ধতিতে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। বলেন সুবহানাল্লাহ। চারটা পদ্ধতি। ওই জন্য যে কথাটা মনে হয়েছিল বলতে চেয়েছিলাম, সেটা হলো শিখেছেন আপনারা? হ্যাঁ, শিখা তো যেদিক দিয়ে যায় মোটামুটি ঘেরান কেমন লাগে আপনাদের জানি না, কেউ সহ্য করতে পারে না। শিখে একদিন, এটা একটা গল্প বলছি, এখান থেকে শেখার আছে। শিখে একদিন এক হুজুরের কাছে গেছে। গল্প, কোরআনেও না হাদিসেও না, যে হুজুর আলতাফনগর মসজিদের ইমাম কোরআন হাদিস ছাড়া কথা বলে, কেমন হয়ে গেল না? আসলে আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি না, একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য একটা উদাহরণ দিচ্ছি। শিখে গিয়ে এক হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর সতর্কতার সাথে চলাফেরা করি, কিন্তু আমার শরীরের গন্ধ কেউ সইতে পারে না, আমাকেও সহ্য করতে পারে না। আমি নিজে থেকে নজর করে দেখেছি বিড়ালকে মানুষ খুব আদর করে। আপনি এমন দোয়া করে দিবেন আমি যেন বিড়াল হতে পারি। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আমাকে নিয়ে লোকের একটু আদর যত্ন করবে, আমি বাড়িওয়ালার পাশে বসতে পারবো, বেডে শুতে পারবো, সে আমাকে কোলে নিয়ে আদর করবে। আমি নিজে তো এটা দেখেছি, আপনি একটু দোয়া করে দেন আমি যেন বিড়াল হতে পারি। হুজুর দোয়া করে দিলেন, শিখা বিড়াল হয়ে গেল। যেই না বিড়াল হয়েছে, পাশেই ছিল কুকুর। বিড়াল হওয়ার সাথে সাথে কুকুর আর বিড়ালের সম্পর্ক তো মধুর, কি বলে? একজন আর একজনকে সহ্য করতে পারে? যখন পারে না, কুকুর হা করেছে বিড়ালকে আক্রমণের জন্য, বিড়াল ভয়ে গাছে উঠেছে। গাছে যখন উঠেছে, ওই দিনের মতো কোন রকম জানে বাঁচার পর ভয়ে আতঙ্কে নিভৃত নিরালয়ে একান্তে হুজুরের বাড়িতে গিয়ে বলছে, হুজুর আসলে বলতে চেয়েছিলাম একটা, কিন্তু মুখ দিয়ে বের হয়ে গেছে আর একটা। আমি বলতে চেয়েছিলাম দোয়া করে দেন আমি যেন কুকুর হতে পারি, কিন্তু বিড়ালের কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। তো হুজুর এবারে আপনি যদি একটু দয়া মেহরবানি করে দোয়া করে দিতেন, আমি যদি কুকুর হইতে পারতাম, তাহলে আমার আর এই জাতীয় কষ্টগুলো থাকতো না। হুজুর দোয়া করে দিলেন। শিখে এবারে কি হয়ে গেল? আগে কি হইল, তারপরে কি হইল? কুকুর যখন হয়ে সে চলাফেরা করা শুরু করলো, তা বানর করে কি, কুকুরের লেজ টান দিয়ে লাফ দিয়ে গাছে ওঠে, খুব ডিস্টার্ব করে। কুকুরের পা টানি ধরে, লেজ টানি ধরে। হুজুরের কাছে গিয়ে বলতেছে যে হুজুর আপনার কাছে বারবার আসতেছি, আপনিও বিরক্ত হচ্ছেন, আমার খুব বেশি বিরক্ত করার নিয়ে আপনার এবার একটা আশা নিয়ে আসছে, হুজুর যদি দয়া করে বানর বানাতে দিতেন দোয়া দিয়ে, তাহলে আমার আর কষ্ট থাকতো না। আমাকে কুকুর খুবই চালায়।
হুজুরের দোয়ায় বানর হয়ে গেছে। এখন বানর যখন হয়েছে তখন টের পাইছে বাঘ। এই বানরকে টার্গেট করেছে বাঘ। বাঘের যন্ত্রণায় বানর গাছে মাটিতে কোনখানে আরামে ঠিক মতো থাকতে পারছে না। এবার এই বানর গিয়ে হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর এটাই শেষ আশা, এরপর আর আসবো না হুজুর, আপনাকে অভিযুক্ত করতে আর ভালো লাগতেছে না, আর আসবো না। একটা বার যদি আপনি শুধু দোয়া করেন, আর আমি যদি কি হইতে পারি, আমি যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ হতে পারি, তাহলে আমার সামনে আমারে আর ঠেকায় কে? সবাই আমার তরে থাকবে, আমি বাঘ হতে চাই। হুজুরের দোয়ায় সে বাঘ হয়ে গেছে। কথা বুঝতেছেন তো? শুরু কোথা থেকে মনে নাই আপনাদের? কোথা থেকে? আচ্ছা, ছিল শিকা, হইল বিড়াল, তারপরে কুকুর, তারপরে বানর, তারপরে কি? যেই না বাঘ হইছে, বাঘ হয়েই হালুম হুজুরের ওপর আক্রমণ। হুজুরের উপরে আক্রমণ, হুজুরকে খাওয়ার জন্য, হুজুরকে আক্রমণ করার জন্য বাঘ একদম সে সমস্ত প্রস্তুতি দিয়ে হুজুরকে আক্রমণের চিন্তা করেছে। এবার হুজুর বলল যে, দেখো পরিচয় ভুলে যেও না, ছিলে কি? তুমি কিন্তু শিখেছিলে। আমি না দোয়া করলাম, তারপরে তুমি বিড়াল, সেখান থেকে কুকুর, তারপরে বানর, তারপরে তুমি বাঘ হয়ে আজকে আমি যার দোয়ায় তুমি বাঘ পর্যন্ত হইলে, শিখে থেকে বাঘ, আর তার উপর তুমি আক্রমণ করো। বেশি বাড়াবাড়ি করো না, দোয়া কিন্তু ফিরে নেব। কথা বোঝেন নাই? দোয়া ফিরে নিলে কি হবে? যে শিখে সেই শিখে। এ কথা বললাম এই জন্য, মায়ের বিয়ে পড়ানোর জন্য যে হুজুরের প্রয়োজন হলো, দুনিয়াতে আসার পর আজান দেওয়ার জন্য যে হুজুরের প্রয়োজন হলো, তারপরে মরলে জানাজা করার জন্য যে হুজুরের প্রয়োজন হলো, নিজের বিয়ে পড়ানোর জন্য যে হুজুরের প্রয়োজন হলো, যে হুজুরকে দোয়ার জন্য প্রয়োজন হলো, এত কিছুর প্রয়োজন যে হুজুরদেরকে দিয়ে হয়, এই শিখে থেকে বাঘ হয়ে যাওয়ার কারণে আবার জায়গা মতো গিয়ে চেয়ারে বসে সেই হুজুরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে একের পর এক, এমন একটা সময় আসবে হুজুরেরা বদদোয়া, হুজুরেরা দোয়া ফিরায় নিলে আবারও চিকের অবস্থায় ফিরে আসতে হবে। কথা বলা ঠিক, চিকের অবস্থায় আবারও ফিরে আসতে হবে। এই জন্য আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শরীর নিয়ামত, স্বাস্থ্য নিয়ামত, সম্পদ নিয়ামত, টাকা পয়সা নিয়ামত, স্ত্রী পুত্র পরিবার পরিজন, সন্তান সম্পদ, সন্তান সন্ততি যা আছে সব নিয়ামত কার? আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম, যদি অস্বীকার করো তাহলে আবার কি হওয়ার সম্ভাবনা? কি হওয়ার? আবার শিখে হওয়ার সম্ভাবনা। ওয়ালাইন কাফারতুম, যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অনেক কঠিন কঠোর। সম্মানিত হাজিরিন, এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আমাদের যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো, 4টি পদ্ধতির কথা আমি বলেছি। তার মধ্যে 1 নম্বরের পদ্ধতি হলো আন্তরিকভাবে শুকরগুজার হওয়া। শুকরিয়া আদায় করবো আল্লাহ
সেটা অন্তর থেকে না মুখে মুখে? অন্তর থেকে যদি শুকরিয়া আদায় হয় তাহলে আমরা আল্লাহর নিয়ামতের ব্যবহার করতে পারবো, নচেত না। 2 নাম্বার, মুখে শুকরিয়া আদায় যেটা আমরা বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহর জিকির, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আশকুরুলি, আমার শুকরগুজার হও, ওয়ালা তাকফুরুন, আমার সাথে কুফরি করো না। আর এই আয়াতে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নাজ নেয়ামতগুলো বাড়ায় দেব, আর কুফরি করলে শাস্তি কিন্তু কঠিন। সম্মানিত হাজিরিন, সেই জন্য মৌখিক শুকরিয়া আদায় করব আমরা, হামদ পেশ করার মধ্য দিয়ে আমরা শুকরিয়া আদায় করব, পড়ছি আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। আমরা যে খাই, খাবারের মধ্যে যে 4টা ফরজ, এটা অনেকেই আমরা জানি না। খাবারের মধ্যে 4টা ফরজের, খেতে বসেছি ফরজ 4টা, অনেকেই জানি না। খাইলাম তো মাশাআল্লাহ, ঈদে তো কম খাই না, কিন্তু ফরজ 4টা কিন্তু এখনো জানা হয়নি। খাবারের মধ্যে 1 নম্বরের ফরজ হলো খাবারটা হালাল হওয়া। হালাল হওয়া অর্থাৎ হালাল উপার্জিত অর্থে ক্রয়কৃত খাবার হওয়া। 2 নাম্বার বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলা আগে না, খাবার হালাল হওয়া প্রথম ফরজ। 2 নাম্বার বিসমিল্লাহ বলে শুরু করা, 3 নাম্বার ডাইন পাশ থেকে শুরু করা, 4 নাম্বার খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা। তো এই খাবারের শেষে আলহামদুলিল্লাহ, ভালো কাজ শেষে আলহামদুলিল্লাহ, নিয়ামত প্রাপ্ত হয়ে আলহামদুলিল্লাহ, যত সফলতা, এই সফলতার পরের শব্দটাই কি হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা মৌখিক স্বীকৃতি, এটা হলো শুকরিয়া। 3 নাম্বার, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আমার এক ছাত্র যখন মোবাইল ফোন ছিল না, যখন এই রেজাল্ট গুলো হইতো, গিয়ে মিলিয়া প্রতিষ্ঠানে দেখা লাগতো, বাড়িতে বসে দেখার সুযোগ ছিল না। আমার ছাত্রের কাছে আমি একটা সংবাদ নিয়ে গেলাম যে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো। এই সংবাদটা নিয়ে আমি তার কাছে গেলাম। সে ছাত্রটাকে আমি এই কথাটা বলার পরে আর পাচ্ছিলাম না, কোথায় গেল, ওকে আমি ডাকতেছি, পাচ্ছি না। তারপরে আমি একটু বাইরে দেখতেছি, খুঁজতেছি, ওকে পাচ্ছি না, কোথায় গেল। আমি দেখি সে পাশের রুমে সেজদায় পড়ে আছে। সেজদা শেষ করে এসে আমাকে বলতেছে, স্যার, যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছেন, রেজাল্টের তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে সেজদা দেব না, আগে সেজদা তাকে দিয়ে শুকরিয়া আদায় করি, তারপরে আপনার সাথে কথা বলি। সুবহানাল্লাহ। তাহলে মানসিকতাটা এমন হওয়া দরকার। আর আমরা যাই কোথায়, মিষ্টান্ন ভান্ডার, তাকেই বলা থাকে মুখের মাপ অনুযায়ী মিষ্টি বানাবা, যেন হাতুড় দিয়ে পিটায় ভেতরে ঢুকায় দেওয়া যায়। শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ মিষ্টি খাওয়া নিষেধ আমি বলছি না, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এটা কর্মের মাধ্যমে। এই জন্য আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, যার পা নেই হাঁটতে পারে না, যার চোখ নাই দেখতে পারে না, যার হাত নাই ধরতে পারে না, যার জবান নেই বোবা কথা বলতে পারে না, যার চোখ নেই
দেখতে পারে না, এমন বিকলাঙ্গ আল্লাহ আমাদেরকে করেন নাই যে আল্লাহ আমাদেরকে হাত দিলেন, পা দিলেন, নাজ নেয়ামত দিলেন। সে আল্লাহর শুকরিয়া আমাদের আদায় করার দরকার, বলেন তো আছে না নাই? মহিলারা একটু শুকরিয়া আদায় কম করে। অবশ্য আলতাফনগরে যারা নামাজ পড়তে আসে তারা শুকরিয়া আদায় করে, আমি জানি। স্বামীর আনা কোনো জিনিস কৃতজ্ঞ চিত্তে স্বামীর কোনো বিষয় সহজে মেনে নিতে চায় না। সন্তানদের সামনে প্রতিদিনের একটা মুখস্থ ডায়ালগ তারা ছাড়ে, কি সেটা? আরে আমি জন্যই না তোমার সংসার করতেছি, বোঝেন নাই মনে হয়? আমি ছাড়া এই পৃথিবীতে কোনো নারী তোমার সংসার করতো না। আমি এইসব মহিলাদেরকে বলতে চাই, তোমার যদি অতই খারাপ লাগে, তুমি এই স্বামীকে ছেড়ে কটা দিন বাপের বাড়িতে গিয়ে থাকো না, তোমাকে খোঁজটা নেয় কে একটু পরীক্ষা করে দেখো। নিজের স্বামীর কেনা জিনিস পছন্দ হয় না, নিজের স্বামীর কোনো কাজ পছন্দ হয় না। আবার এই রকমের ব্যাখাপ্পা টাইপের কিছু পুরুষও আছে, নিজের বউয়ের হাতের রান্না যত ভালোই হোক তারপরেও কেন যেন আজকে এমন লাগতেছে, পাশের বাড়ির ভাবির সেদিন রান্না খাইলাম, আজও স্বাদ জিহ্বার আগায় লেগে আছে। এইরকম কিছু লোক পুরুষদের মধ্যে অবশ্যই এই এলাকায় নাই, থাকতে পারে না বলেন তো? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। স্ত্রীরা যদি স্বামীর শুকরিয়া আদায় করে, যে শুকরিয়া তো হবে আল্লাহ, শুকরিয়া আবার মানুষের কেন, হামদ হবে আল্লাহ। প্রশংসা তিন প্রকার, এটা আপনাদেরকে জানতে হবে। একটা হলো হামদ, এটা আল্লাহর জন্য। সানা, এটা মানুষের জন্য, পরস্পরের জন্য। শুকরিয়াটাও মানুষের জন্য, আল্লাহর জন্য। এরপরে মাধা, মাধা হলো ধন্যবাদ, এটা পরস্পরের জন্য। হাত থেকে পলিথিনের ব্যাগ ছেড়ে খরচ পড়ে গেছে, তুলে দিচ্ছে, ধন্যবাদ। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। এই শুকরিয়া, প্রশংসা হলো তিন প্রকার। তার মধ্যে শুকরিয়া মানুষেরও হতে পারে। আপনাকে শুকরিয়া, আপনাকে ধন্যবাদ, আপনার প্রশংসা করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে। স্ত্রীকে মর্যাদা দিতে হবে, স্ত্রীর কাজের জন্য শুকরিয়া, স্বামীর কাজের জন্য, স্বামীর কোন বিষয়ে প্রশংসার জন্য, প্রশংসার মতো হলে সেটার জন্য অবশ্যই দ্বিধাহীন চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। স্বামীর প্রশংসা করা শরীয়ত সম্মত, জায়েজ, এটা করতে হবে। এই জন্য মৌখিক প্রশংসা একটা, আমলের মাধ্যমে এই প্রশংসাটা হতে পারে। 4 নাম্বার, নিয়ামতের সৎ ব্যবহারের মাধ্যমে শুকরিয়া। বিষয়টা একটু জটিল। কিরকম? আল্লাহ আমাকে কান দিয়েছে, এই জন্য ইয়ারফোন কানে লাগায় দিয়ে তারে নারে বন্ধুরে কলা খাইছে এন্দুরে, এই গান সারাদিন শুনবো, এটা তো শুকরিয়া নাকি? কথা বলে না, এটা কি শুকরিয়া? আল্লাহ কান দিয়েছে শোনার জন্য, তার মানে কি আমি ওগুলো শুনবো? আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় চোখের জ্যোতি কেড়ে নিতে পারেন, আল্লাহ পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যখন ইচ্ছা তখনই করতে পারেন। আবার চোখ আছে জন্যই কি আমি ইউটিউব, ফেসবুক, অশ্লীল অনুষ্ঠান, গান বাজনা, নৃত্য, ছায়াছন্দ, ছায়াছবি, চিত্রাহার, বিএফ ইত্যাদি নিয়ে আমি মশগুল থাকবো? অপসংস্কৃতির বিভীষিকা নিয়ে, অ্যাড নিয়ে মশগুল থাকবো? আমার চোখ আছে জন্য আমি পাশের দেশের কোন লম্পট প্রবৃত্তিকে চরিতার্থ করার ব্যর্থ প্রয়াসে যারা দিন রাত কাটাচ্ছে অপসংস্কৃতির বিভীষিকার মাধ্যমে, ওই চ্যানেলগুলো স্টার্ট দিয়ে আমি আমার চোখগুলো দিয়ে ওগুলোই দেখতে থাকবো, এটা কি চোখের হক আদায় হলো? বলেন। নিয়ামতের যথাযথ ব্যবহারের মাধ্যমে
আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে কান দিয়েছে ভালো কথা শোনার জন্য, আমি খারাপ কথা কানে আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে চোখ দিয়েছে ভালো কিছু দেখার জন্য, এই চোখ দিয়ে আমি বছরে একদিন কোরআন দেখতে পারলাম না, এই চোখ দিয়ে আমি কোরআন পড়তে পারলাম না। সৌদি আরবে একজন অন্ধ হাফেজ, সে অন্ধ হাফেজকে জিজ্ঞাসা করা হলো যে তুমি তো অন্ধ, তোমাকে যদি আল্লাহ চোখ দেন, তুমি আল্লাহর কাছ থেকে যদি চোখের জ্যোতিটা ফিরে পাও তাহলে তুমি কি দেখবে? তখন ওই হাফেজ, অন্ধ হাফেজ ছেলেটা বলেছিল যে আল্লাহ যদি আমার তো চোখের জ্যোতি নেই, আমার তো চোখের পাওয়ার নেই, আমি তো দেখতে পারি না, আমি আমার মায়ের মুখ দেখতে পারি না, আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন কারো মুখ দেখতে পারি না। আল্লাহ যদি আমাকে চোখের জ্যোতি ফিরাইয়া দেন তাহলে এই চোখ দিয়ে আমি আমার মাকে দেখতে চাইব না, আমি আমার বাবাকে দেখতে চাইব না, আমি আমার আত্মীয় স্বজনকে দেখতে চাইব না, আমি আমার পাড়া প্রতিবেশীকে দেখতে চাইব না। আল্লাহ যদি আমার চোখের জ্যোতিটা ফিরাইয়া দেন তাহলে আমি আমার এই চোখ দুটো দিয়ে আমি যে আল্লাহর কালামটা না দেখে মুখস্থ করেছি, আমি আমার চোখ দিয়ে আল্লাহর কালামটা দেখবো। আমার আল্লাহর কালামের আয়াতগুলো কত সুন্দর। অথচ আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, বছরের পর বছর, মাসের পর মাস যায়, আমরা আমাদের চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখতে পারি না, আমরা পড়তে পারি না, আমরা আল্লাহর কোরআন নিয়ে একটু গবেষণা করতে পারি না। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়ে শুকরিয়া আদায় করা, আল্লাহর দেওয়া কান দিয়ে আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর দেওয়া জবান দিয়ে সত্য বলা এবং হক কথা বলার মধ্য দিয়ে, এই মুখ দিয়ে হালাল খাবার খাওয়ার মধ্য দিয়ে, হক আদায় করার মধ্য দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, এমনি করে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আল্লাহর হক, আল্লাহর যে ইবাদত বন্দেগী এগুলো করার মধ্য দিয়ে আল্লাহর হক আদায় করেই কেবলমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই চারটে পদ্ধতি যদি অবলম্বন করা যায়, একটা হলো আন্তরিকভাবে শুকরিয়া আদায়, এরপরে মুখে শুকরিয়া আদায়, 3 নম্বরে আমলের মাধ্যমে শুকরিয়া আদায়, আর 4 নম্বর এই আল্লাহর নিয়ামতের যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে শুকরিয়া আদায় যদি আমরা করতে পারি, তাহলেই কেবলমাত্র যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদ তাআজ্জানা রাব্বুকুম, আল্লাহ যখন ঘোষণা করলেন লাইন শাকারতুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ ঘোষণা করলেন, রব ঘোষণা করলেন লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেব, ওয়ালাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি কিন্তু অত্যন্ত কঠোর। আমরা কি শান্তি পেতে চাই নাকি শাস্তি পেতে চাই? তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করব। আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহ যেন আমাকে শিখে থেকে কোথায় নিয়ে না যায়। হ্যাঁ, আমরা যাতে একবারে বিরাট কিছু পাওয়ারফুল ব্যক্তি নিজেকে মনে করতে না পারি। যদি উল্টে যায়, গুটি যদি উল্টে যায় তাহলে কিন্তু আবার শিখে। তো এই জন্য আমরা যাতে অহংকারী না হই, আমরা যাতে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা যাতে আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক বলে আমিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন